হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, আপনারা জানেন যে আজকে রাজ্যে বাজেট পেশ হয়ে গেল এবং বাংলায় এই মুহূর্তে বেশ কিছু স্কিম নিয়ে কিন্তু রাজ্য সরকার বাজেটে কিন্তু অনেক বড় কিছু ঘোষণা করে দিয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে যাব এবং আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়বস্তু আছে যে বার্ধক্য ভাতা কারা পাবেন না, ঠিক আছে, পাবেন না টাকা, বাজেটে বড় ঘোষণা এবং কি কি বিষয় কাদের নাম বাদ পড়বে এবং কারা আবেদন করবেন, সব বিষয়গুলো আমরা এ টু জেড আলোচনা করব আপনাদের সামনে। দেখুন, সবার প্রথমে বলি, রাজ্যের নতুন বাজেট পেশ হয়ে গেল, আপনারা দেখেছেন। কিন্তু এই বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্নপূর্ণা স্কিম যোজনা যেটা আছে, যুব শক্তি স্কিম এবং ডিএ বৃদ্ধি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে। এবং সাথে সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কারা কোন প্রকল্পের সুবিধা পাবেন, কারা বাদ পড়বেন, আলোচনা করব কত টাকা বৃদ্ধি করা হয়েছে, সেটাও আলোচনা করব, নতুন নিয়ম কি কি এসেছে, এইটাই হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। কি কি নতুন নিয়ম এসেছে এবং সাথে সাথে সাধারণ মানুষের ক্ষেত্রে এই বাজেট, আজকের যে বাজেট কতটা প্রভাব পড়তে পারে। অতএব একটা জম্পেস ভিডিও হতে চলেছে। আমি আপনাদের সকলকে বলবো, যারা দেখছেন এই চ্যানেলটা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সকলে শেয়ার করে দিন, মানুষের কাছে সঠিক ইনফরমেশন যাক। কারণ এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না, সেটা অনলাইন প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে গ্যারেন্টি সহকারে বলে দিলাম, গ্যারেন্টি সহকারে বলছি। কারণ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক তথ্য পাবেন এবং আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন এসে থাকে, ঠিক আছে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার প্রত্যেকটা কমেন্ট আমরা রিপ্লাই করব। দেখুন, আমরা আসি এক এক করে আলোচনায়। ধরুন, গ্রামের একজন 72 বছরে একটা বৃদ্ধ মানুষ আছে। মনে করুন ওনার স্ত্রী নেই, ছেলেমেয়েরা আলাদা থাকে এবং আলাদা সংসার করে ছেলেমেয়েরা। প্রতি মাসে বার্ধক্য ভাতা হিসেবে মনে করুন উনি 1000 টাকা করে পাচ্ছিলেন। বর্তমান সময়ে বাজারে তো প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, ওষুধপত্র দাম বাড়ছে, চিকিৎসার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবং দৈনন্দিন খরচার কথাও চিন্তা করে এই টাকা কিন্তু চলা অত্যন্ত কঠিন। কিন্তু এখন যদি সেই 1000 টাকার ভাতাটা এখন 1500 টাকা হয়ে যায়, তাহলে কিছুটা হলেও চিকিৎসা এবং দৈনন্দিন খরচা হিসেবে অনেকটাই সাহায্য হবে এই এক্সট্রা 500 টাকাটা। ঠিক একইভাবে একজন বিধবা মহিলার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ, সেটা কিন্তু তাকে একটা অন্যরকম সাহায্য মানে হিসাবে দেখানো হবে এবং সাহায্য করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায় এই বাজেটে এবং গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আসছি, সমস্ত বাজেট আমরা আজকে আলোচনা করব বেশ কয়েকটা জায়গায়। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিন্তু বড় ঘোষণা করে দেওয়া হয়েছে। বড় আপডেট কি, এই স্কিমে যেখানে বলা হয়েছে স্কিমের জন্য 36,000 কোটি টাকা কিন্তু অ্যালট করা হয়েছে। কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অনেকে বলছিল এটা বন্ধ করে দেওয়া হবে, হ্যান ত্যান অনেক কথা বলছিল। না, বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না, কারণ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, দেওয়া হয়েছিল 3000 টাকা করে দেওয়া হবে, সেইটা কিন্তু 3000 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু টাকার সুবিধা কি কমানো হবে, অনেকে যেটা প্রশ্ন করছিল যে টাকার সুবিধা হয়তো কমিয়ে দেওয়া হবে, না, এরকম কোনো তথ্য কিন্তু নেই। টাকার সুবিধা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে এরকম কোনো তথ্য নেই এবং বা আনা হয়নি। এবার দেখুন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, এই ক্ষেত্রে আমরা বলি একটা বড় সুখবর আছে। কীভাবে সুখবর আছে দেখুন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যারা পান, আগে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন, এখন সেটা আরও 500 টাকা এক্সট্রা হয়ে গেল। ঠিক আছে, 1500 টাকা করে হয়ে গেল। ঠিক আছে, 1500 টাকা করে বৃদ্ধি করে দেওয়া হলো, এটা একটা বিষয়। এবং পরিষ্কারভাবে আমি বলে দিই, দেখুন, এই 1500 টাকা করে যে বৃদ্ধি করা হয়েছে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। কারণ একটা নিঃসন্দেহে একটা ইতিবাচক সরকারের পদক্ষেপ, খুব সুন্দর একটা পদক্ষেপ। তবে অনেকের মতামত হলো, বর্তমানে যে মূল্য বৃদ্ধি হয়েছে সেখানে 1500 টাকা যথেষ্ট নয়। বিশেষ করে প্রবীণ নাগরিকদের চিকিৎসার যে খরচ এবং বিধবা মহিলাদের দৈনন্দিন জীবনযাপন এবং ঔষধ সংক্রান্ত বিষয়ে বিবেচনা করলে ভবিষ্যতে আরও বৃদ্ধি করা মানে সম্ভাবনা রয়েছে। কিন্তু সরকার কিন্তু এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখছে। এবার আসি, যদি আমি আপনাদের আরও একটা স্কিমের ক্ষেত্রে আসি, যুব শক্তি স্কিম। এবার আসে যুব শক্তি স্কিম। দেখুন,
অক্টোবর মাস থেকে যুব শক্তি স্কিম কিন্তু চালু করার জন্য কথা বলা হয়ে গেছে। কত টাকা করে পাওয়া যাবে আমি বলে দিই। দেখুন, যুব শক্তি স্কিমের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, প্রতি মাসে 3,000 টাকা, ঠিক আছে, প্রতি মাসে 3,000। এবার দেখুন, যারা স্নাতক নয় মানে গ্র্যাজুয়েট নয়, তারা প্রত্যেক মাসে কত পাবে? 2,000 টাকা। 2,000 টাকা তারা প্রত্যেক মাসে পাবে। এটা কিন্তু যুব শক্তি স্কিমে বলে দেওয়া হয়েছে। কিন্তু শর্ত দেওয়া হয়েছে, বয়স কি হতে হবে? 21 থেকে 45। সরকার এই টাকাটা আপনাকে আনন্দ করার জন্য দিচ্ছে না। সরকারের উদ্দেশ্য হচ্ছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তারা কোচিং নিতে পারছে না, চাকরি পরীক্ষার জন্য বই কিনতে পারছে না, ইত্যাদি বিষয়ের জন্য খেয়াল রেখে সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে যে 21 থেকে 45 বছর বয়সের ছেলেমেয়েরা যারা চাকরি পরীক্ষা প্রস্তুতি নিয়েছিল, তাদের নোটস আছে, ট্রেন বাসে যাতায়াত আছে, কোচিং খরচা আছে, সেই জন্য কিন্তু সরকার একটা ভালো পদক্ষেপ। এবার প্রশ্ন আসছে, এখানে একটা শর্ত দেওয়া হচ্ছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে পরিবারে আয়ের সীমা। যে পরিবার যুব শক্তি পাবে সেই পরিবারে বছরে আয় কম করে 12 লক্ষ টাকা হতে হবে, নিচে হতে মানে কম হতে হবে। এইটা কিন্তু শর্ত দিয়েছে, ঠিক আছে। মানে প্রতি মাসে সেই পরিবার আয় যদি 1 লক্ষ টাকার বেশি করে, তাহলে সে কিন্তু যুব শক্তি পাবে না। এবং অন্যান্য ভাতা পেলেও বেশ কিছু সুযোগ সুবিধা পাবে না। যদি কেউ ইতিমধ্যে সরকারের অন্যান্য সামাজিক প্রকল্পগুলো নিয়মিতভাবে আর্থিক সহায়তা পেয়ে থাকে, তাহলে যুব শক্তি স্কিমের সুবিধা তারা নাও পেতে পারে। এবং আমার মতামত কি এখানে? আমার মতামত কিন্তু খুব ক্লিয়ার। এই বাজারে সাধারণ মানুষের বেশ কিছু ইতিবাচক ঘোষণা করেছে, কারণ সব স্কিমের ক্ষেত্রে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং স্কিমগুলো যাতে লং টাইম চলে তার জন্য টাকা অ্যালট করা হয়েছে। সাথে সাথে ভালো দিকও আছে, যেমন অন্নপূর্ণা যোজনার জন্য মানে টাকা বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, বাড়িয়ে দেওয়া মানে বাজেট টাকা অ্যালট করা হয়ে গেল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা বৃদ্ধি হলো, ঠিক আছে। যুবকদের জন্য নতুন একটা আর্থিক সহায়তা হলো, যেখানে ছেলেমেয়েরা বই খাতা কিনতে পারবে। আরও গুরুত্ব মানে যেগুলো আরও মানে গুরুত্ব মানে পাওয়ার অধিকার, মানে আমার ব্যক্তিগত মতে ভাতা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু সরকার বেশ কিছু মানে জরুরি ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? রাজ্য সরকার দাবি করেছে যে আমরা 1 বছর এই বাজেটে এই সেশনে ঘোষণা করেছে যে বছরে 1 লক্ষ কর্মসংস্থান করবে, মানে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই বাজেটে। তাহলে ভাবুন সরকার কত সুন্দর একটা পদক্ষেপ। কারণ একজন যুবক যে দীর্ঘ মানে 5-6 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু যখন পরীক্ষা বিজ্ঞপ্তি আসছে না, তখন সে হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সে পড়াশোনা থেকে অন্য সাইডে চলে যাচ্ছে, অন্যদিকে কাজে চলে যাচ্ছে, কারণ বেকারত্ব জ্বালা তো মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেখানে কি করবে? সেখানে সরকার আগাম জানিয়ে দেওয়া হলো, সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইউপিএসসি মডেলে কিন্তু একটা বডি গঠন করা হবে, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে বডি আছে, ঠিক আছে, কনস্টেবল পোস্ট আছে, সেই মতো করে কিন্তু একটা কমিটি তৈরি করা হবে। তারা নিয়মিত পরীক্ষা নেবে, নিয়মিত রেজাল্ট প্রকাশ করবে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপডেট দেবে, সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে এই বাজেটে। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখুন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নতুন কিস্তি অনেকের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু হয়ে গেছে। আপনি কি করবেন? আপনার যদি টাকা না এসে থাকে, তাহলে আপনি দ্রুততার সাথে ব্যাংকের সাথে আপনি মানে যোগাযোগ করুন, ব্যাংক অ্যাকাউন্টটা চেক করুন, মানে আপনার যে বিডিও অফিস আছে সেই অফিসের সঙ্গে যোগাযোগ করুন, অনলাইন স্ট্যাটাস চেক করুন, এবং সাথে সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু অতি অবশ্যই থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা নাও ঢুকতে পারে। এই বিষয়টা কিন্তু সবার প্রথমে মাথায় রাখার চেষ্টা করবেন। তো পুরো ভিডিওটাতে আমি আপনাদের সামনে পুরো আপডেট তুলে ধরলাম। কেমন লাগলো আপনাদের রায়, আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।